দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের মানুষ এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বশেষ ২০০৬ সাল পর্যন্ত ৪বারের মতো দেশ পরিচালনা করেছিল। তারপরে ১৭ বছরের যে আয়ামি জাহেলিয়াতের যুগ তৈরি হয়েছে, যে দুর্নীতি, দুঃশাসন, অপশাসন বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসেছিল, সেটাকে এদেশের জনগণ অপসারণ করেছে। সুতরাং এখন বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের স্বার্থে একমাত্র বিকল্প শক্তি বিএনপি। সুতরাং আমি মনে করি শুধু আমাদের এই খুলনা ৪ নির্বাচনী এলাকায় নয়, খুলনার ৬টি আসনেই কিন্তু বিএনপির পক্ষে একটা নির্বাচনী জোয়ার বইছে, একটি নির্বাচনী আমেজ বইছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করে, যে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য এখনও বিএনপি আন্দোলন করছে, এবং গণতন্ত্রপ্রিয় মানুষ অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে একটি জাতীয় সরকার গঠনের যে অঙ্গীকার বিএনপি করেছে, সেই জন্যই দেখবেন যে ভোটের মাঠে বিএনপি জনপ্রিয়তায় এবং উন্নয়নের যে অঙ্গীকার সেটা অনেক এগিয়ে রয়েছে। সুতরাং আমরা ১০০% আশাবাদী যে আমরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যাব এবং একটি জাতীয় সরকার গঠন করব। এই খুলনা ৪ নির্বাচনী এলাকা কৃষি প্রধান একটা অঞ্চল। এই কৃষি প্রধান অঞ্চলে আমরা কৃষি পণ্যকে শিল্পে পরিণত করবার জন্য আমি আপনার একটা দুধের প্লান্ট আমার তৈরি করার খুবই একটা স্বপ্ন রয়েছে বিএনপির। এখানে আমরা একটা কোল্ড স্টোরেজ, যেহেতু আমাদের কৃষি পণ্য বেশি হয়, এই জন্য কোল্ড স্টোরেজ, বিশেষ করে আলু, হিমাগার এবং অন্য যে পণ্যগুলো আছে, টমেটো, পেঁয়াজ, বেগুন, কফি, এইগুলো কোল্ড স্টোরেজ কিন্তু বাংলাদেশের কোথাও নেই। আমরা মনে করি তেরোখাতার মানুষ সবার আগে আমরা একটা এই আধুনিক কোল্ড স্টোরেজ, যেখানে আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো, কফি এই সমস্ত পণ্য যাতে হিমায়িত করা যায়। এছাড়া আমাদের এই অঞ্চলে আপনি জানেন যে মাছ রপ্তানিতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই জন্য আমাদের এখানে যে মাছ কোম্পানিগুলো আছে, সেই মাছ কোম্পানিগুলো বন্ধ হবার উপক্রম হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজির ১৭ বছরের কারণে। আমরা সেই মাছ কোম্পানিগুলো এখন চালু করেছি। এবার আমরা একটা ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন করব, যেখানে সমস্ত মাছ কোম্পানিগুলো একত্রে থাকবে এবং সেখানে হাইজেনিক অবস্থাও থাকবে, পরিবেশের ভালো হবে, আপনার বিদেশি বায়াররা অ্যাট্রাক্ট হবে এবং নতুন নতুন মাছ কোম্পানি তৈরি হবে। এর ফলে আমাদের কর্মসংস্থানও হবে। এটা একটা করব। আর আমাদের আরেকটি অঞ্চলে একটা জুট মিল আছে, বিশেষ করে দিঘলিয়ায় স্টার জুট মিল। এই জুট মিলটা গত ১৭ বছরে বন্ধ করেছে পতিত সরকার। আমরা এই জুট মিলটা চালু করে আমাদের এই পাটজাত পণ্যের বিশ্বের যে চাহিদা আছে, আমরা চাইব আমাদের নির্বাচনী এলাকা থেকে এই জুট মিলটা চালু করে আরও নতুন জুট মিল তৈরি করে আমাদের এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান এবং রপ্তানিমুখী একটা শিল্প হবে। আর একটা কথা হলো যে আমাদের এই অঞ্চলের লোকের যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না। আপনি দেখেছেন যে ভৈরব নদী, ১৮ নদী, আতাই নদী, এরকম বিভিন্ন নদী দ্বারা আমার এই ৩টি উপজেলা বিচ্ছিন্ন। আমি এই নদীগুলোর উপরে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করব, যাতে নদীগুলো বেঁচে থাকে এবং এই কানেক্টিভিটি তৈরি করব। এই কানেক্টিভিটি তৈরি করার ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি হবে, কারণ কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা ছাড়া অর্থনৈতিক পণ্য আমদানি রপ্তানি না করা গেলে সেখানে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য আসে না। আমি সেটাও করব। আর একটি বড় ব্যাপার হলো আমাদের এই অঞ্চলের মানুষ শিক্ষা, যাতে প্রকৃত শিক্ষা পায়, এবং স্বাস্থ্য, এই দুইটাকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি। শিক্ষা এবং স্বাস্থ্য, আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেগুলোকে আধুনিকীকরণ করব এবং নতুন একটি কেন্দ্রীয় হসপিটাল তেরোখাদা, রূপসা এবং দিঘলিয়ায় নির্মাণ করার বিএনপির একটা অঙ্গীকার রয়েছে। এখন আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী দুইটা দল ছিল, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। কিন্তু রাজনৈতিক আপনার
সন্ত্রাসের কারণে বা তাদের গুম খুনের কারণে, তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগ রাজনীতি থেকে বিদায় নিয়েছে। সুতরাং এখন মাঠে অন্য যে শক্তিগুলো আছে তারা এতদিন দ্বিতীয় সারির একটা রাজনৈতিক দল ছিল, এখন প্রথম সারির রাজনৈতিক দলে বিবেচিত হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ মাঠ থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমি মনে করি যে এই অঞ্চলে আপনার বিএনপির একটা জনপ্রিয়তা রয়েছে এবং বিএনপি আপাতত সবাইকেই প্রতিদ্বন্দ্বী মনে করছে। আমরা খুব একটা চ্যালেঞ্জ হিসাবে, এটা নির্বাচনটাই চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের নির্বাচিত হবার পরে আমাদের এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন যে করতে হবে, এইটাই বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমরা প্রধান রাজনৈতিক দল এবং আমাদের যে অঙ্গীকারগুলো আমরা দিয়েছি জনগণকে, যে আমাদের অর্থনীতিকে আমরা $1 ট্রিলিয়ন নিব, আমাদের 1 বছরের মধ্যে আমরা প্রায় 1 কোটি কর্মসংস্থান দিব, আমরা ইউনিয়ন হেলথ কেন্দ্র গঠন করব, আমরা ফার্মার্স কার্ড দিব, আমরা ফ্যামিলি কার্ড দিব। এর ফলে আমার দৃঢ় বিশ্বাস যে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখাচ্ছি, পরিবর্তনের যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি, বিশেষ করে সংস্কারের জন্য বিএনপি কতটা উদার নীতি অবলম্বন করেছে, এই সব মিলিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিকল্প শক্তি এখন আছে বলে আমরা মনে করি না। আমাদের চ্যালেঞ্জ ভবিষ্যৎ বাংলাদেশকে আপনার উন্নয়ন এবং উৎপাদনে সম্পন্ন করা। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রায় 3 কোটি বা 3.5 কোটির মতো তরুণ ভোটার হয়েছে। এই তরুণ ভোটারদের কাছে আমাদের আবেদন থাকবে যে তরুণরা অভিজ্ঞতাকে অবশ্যই মূল্য দিবে। যেহেতু আমরা 50 বছরের রাজনৈতিক দল, 4 বছর আমরা দেশ পরিচালনা করেছি, অর্থাৎ দেশের উন্নয়ন এবং উৎপাদনের স্বার্থে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি। তারপরে এবার তরুণদেরকে আমরা আকর্ষণ করবার জন্য তরুণদের প্রধান যে সমস্যা কর্মসংস্থান, আমরা বলেছি যে প্রায় 1 কোটি কর্মসংস্থান তৈরি করব আমরা। তারপরে আপনারা জানেন যে আমাদের এই যে শিক্ষাকে আমরা কর্মমুখী শিক্ষা, তারপরে বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, তারপরে এই মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাকে ফ্রি করা, নারী শিক্ষাকে ফ্রি করা, এইসব বিষয় কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। এটা তরুণ ভোটারদের আকর্ষণ করবে। এবং আমরা যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যে কর্মসংস্থানের সুযোগ করব, বিশেষ করে নারীদের। আপনি জানেন যে সেমিকন্ডাক্টর বা চিপস, এইটা এখন বিশ্বের সবচেয়ে বেশি মূল্যবান এবং বহুল প্রচলিত পণ্য। এই চিপস তৈরির জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে তাইওয়ান, কোরিয়া, চীন, আমেরিকা এরাই বেশি চিপস উৎপাদন করে এবং রপ্তানিও করে। আমরা এখানে চিপস বানানোর জন্য আমরা বিএনপি একটা পরিকল্পনা নিয়েছে। সুতরাং তরুণরা আমাদের এই আধুনিক চিন্তা চেতনাকে অবশ্যই ধারণ করবে, এর সাথে আমাদের অভিজ্ঞতাকে।